আরেকটা ব্যাপার হচ্ছে যে শিল্পীরা তো আসলে টাকার জন্য অনেক কিছু করে। কিছু শিল্পী আছে হ্যাঁ হয়তো বা প্রমোশনে যায়, আমাকেও পেমেন্ট করলে হয়তো বা আমিও যেতাম, বাট আমার সময় হয়নি বলে আমি কোনো দলের প্রমোশনে কখনো যাইনি। তো মানে এটাই হচ্ছে ব্যাপার। তো শিল্পীরা আসলে কারো দলের না, তো এটা ভেবেই আমার মনে হয় যে প্রমোশন করতে দেওয়া উচিত। আর আরেকটা জিনিস বলবো যে লাইক যেমন ইরান বলেন, ইরাক বলেন, সৌদি আরব বলেন, বা এখন তো সৌদি আরবেও কালচার চেঞ্জ হচ্ছে, দুবাই তো অনেক মানে আরাবিয়ান কান্ট্রি, আমি থেকে আসছি, বা কি বলেন, তো এখানে তো সিনেমা কিন্তু সব দেশেই হয়, কালচার মানে কালচারাল মিডিয়া কিন্তু সব দেশেই আছে তাদের ওয়েতে। সো আমার মনে হয় যে হয়তোবা কিছু ড্রেস আপের কারণে হয়তোবা এটাকে পোস্টপন করা হচ্ছে। সেই ড্রেস আপ গুলো হয়তোবা যদি শালীনভাবে করে যাওয়া, মানে আমাদের যদি রেস্ট্রিকশন দেয় যে এইভাবেই পড়তে হবে, ওকে প্রবলেম নেই, বাট আমাদেরকে কাজ করতে দেওয়াটা উচিত আমি মনে করি। আমি আলোচনায় কখনো থাকতে চাইনি, আলোচনা হয়ে গেছে, অনেকে আছে যে ভাইরাল হতে চাই বিভিন্ন টকিং করে, বাট আমি এরকম কিছু করিনি, বাট হয়ে গেছে। আলোচনায় আমি নাই সেটাও না, অফকোর্স আছি বলেই মানে আপনাদের কাছে আজকে কথা বলা হচ্ছে, বা আসার পর থেকে মানে বিজি হয়ে গেছি। দেশের একটু সিচুয়েশন খারাপ ছিল বলে মানে ওইভাবে কেউ কাজ করেনি, সেই জন্য আমিও করিনি, এরকমই ব্যাপারটা। তো আমার মনে হয় যে যে গভর্নমেন্টই আসুক, শিল্পীদের তো সব গভর্নমেন্টেরই আমার মনে হয় স্পেশাল, মানে যারা রিলেটেড না পলিটিক্স সাথে, যেমন আমরা, তো আমাদেরকে অবশ্যই যে গভর্নমেন্টই আসুক আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। বা আরাবিয়ান ড্রেস করে হিজাব করে কাজ করা আমার নিজের খুব ইচ্ছা আছে, লাইক যদি ইরানে বা কোনো ছবি হয় বা দুবাইতে, এই ক্যাটাগরিতে আমার করার ইচ্ছা আছে। সবাই আসলে ওটিটি পছন্দ করে, সো ওটিটির কাজ আমার মনে হয় করাটা বেটার। এই জন্য অফার আগে ছিল, করা হয়নি, বাট এখন আসলে এটাই করতে চাচ্ছি আপাতত। বাট সিনেমা তো অফকোর্স থাকবে, ওটিটির ওয়েব ফিল্ম করবো, নট সিরিজ করার আসলে ওরকম ইচ্ছা নেই, টাইম নেই আমার না।